প্রথমেই বলে রাখি, বিশ্ব বাংলা রেস্টুরেন্টে শুধুমাত্র খাওয়ার জন্য কিন্তু আমরা যাইনি, ঠিক আছে। ওখানকার ফুড কোয়ালিটি নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক আমারও রয়েছে, তবে হোলসাম একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এখানে যাওয়া, মানে এতটা ওপরে উঠে সেখানে একটা ঝুলন্ত রেস্টুরেন্ট, সেখানে বসে খাবার খাচ্ছি, নিচে সুন্দর সুন্দর সিনারি দেখতে পাচ্ছি, গাড়ি দেখতে পাচ্ছি, এবং মাঝে মধ্যে একটু টার্বুলেন্স, মানে ওই যে যেরকম প্লেনে চললে যেরকম হয় না, মেঘের মধ্যে দিয়ে গেলে একটা হালকা ঝাঁকুনি, সেটা কিন্তু হচ্ছিল ওখানেও। তো এই পুরো এক্সপিরিয়েন্সটা করার জন্য আমাদের যাওয়া। তো আর বাকিরাও যারা যাবেন, আমি কিন্তু বলছি না যে খুব আউট অফ দ্য ওয়ার্ল্ড খেতে খাওয়ার ওখানে তার জন্য যাবেন। এবার আসি কী আমরা খাবার নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম হাক্কা নুডলস, তন্দুরি চিকেন, সরি প্রথমে শুরুটা তন্দুরি চিকেন, সেটা আমরা স্টার্টারে নিয়েছিলাম ফুল 549 টাকা দাম নিয়েছিল। চিকেন হাক্কা নুডলস যেটা 200, আমি লিখে দিচ্ছি সেটা সুবিধা হবে। মাটন বিরিয়ানি নিয়েছিলাম, গার্লিক নান ছিল, চিজ অনিয়ন কুলচা নিয়েছিলাম, চিকেন বাটার মশালা নিয়েছিলাম, আর ডেজার্টে ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম নিয়েছিলাম। এবার বলি খাবারগুলো কীরকম খেতে। যদি পুরোটা বলেন অ্যাভারেজ খেতে, মানে কোনোটা খুব খারাপ না আবার খুব ভালো এরকম কিছু আমার লাগেনি। তবে তার মধ্যে যদি বলেন হাক্কা নুডলসটা আমার বেশ ভালো লেগেছিলো, মানে হালকা বার্ন্ট ফ্লেভার যাদের ভালো লাগে আমার মতো, তাদের কিন্তু বেশ ভালো লাগবে। আর ভরে ভরে কিন্তু চিকেন ছিল। আর এখানে চিজ অনিয়ন কুলচাটা আমার একেবারেই ভালো লাগেনি, আমার মনে হচ্ছিলো অনেকটা বেটার হতে পারতো যে ধরনের দামটা নিয়েছে। চিকেন বাটার মশলা এটা কিন্তু উইথ বোন 4 পিস ছিল। আর হচ্ছে মাটন বিরিয়ানির কথা যদি বলি, কোয়ান্টিটি ওয়াইজ আমার অনেকটা কম লেগেছে যে দামটা নিয়েছে সেই তুলনায়। তবে মাটনের পিস কিন্তু 2টো ছিল, তো মাটনের পিস 2টো প্লাস একটা ডিম আর আলু সব মিলে রাইসের কোয়ান্টিটিটা ওই জন্য একটু কিন্তু মানে কমের দিকেই বলতে পারেন। তো মানে পুরো একটা বিরিয়ানি একা খাওয়া যাবে, যদি অনেকগুলো আইটেম নেন আমরা যেরকম নিয়েছিলাম তাহলে মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। ব্রাউনিটা যদি বলি, ব্রাউনিটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডেজার্টস বলতে পারেন। কিন্তু এখানে যে সমস্যাটা হয়েছে, ব্রাউনিটা খেতে ভালো হলেও আইসক্রিমের কোয়ালিটিটা আমার একেবারেই ভালো লাগেনি। মানে ওখান থেকে আরও একটু ভালো এক্সপেক্টেড, যে এত ভালো একটা রেস্টুরেন্টে যে দাম নেওয়া হচ্ছে তাতে আইসক্রিম মানে ভ্যানিলা আইসক্রিমটা অ্যাটলিস্ট একটু স্ট্যান্ডার্ডটা ঠিক করা উচিত ছিল। আর বাকি দাম যদি বলি, দামগুলো নেবেই, আমি বললামই ওখানে কিন্তু একটা এক্সপিরিয়েন্স গেন করার দাম, মানে এই দামটা শুধুমাত্র ফুডের নয়, কারণ জলের দাম, এক বোতল জলের দাম কিন্তু 49, মানে প্রায় 50 টাকা, তো বুঝতেই পারছেন। তো এই হচ্ছে রিভিউ, অনেস্ট রিভিউ দিলাম। জানেনি ওরা আমার মতন এইরকম মানে অধমকে নিশ্চয়ই পে করবে না ওখানে গিয়ে ভালো কিছু বলার জন্য, সেটা অনেস্ট রিভিউ দিলাম।